এখন হঠাৎ করে অবদ্ধ হয়ে গেল। তারপরে ফেরাউন নীল নদের কাছে গেল। ফেরাউন বারবার নীল নদকে পানি প্রবাহিত করার আদেশ করল, কিন্তু এক ফোঁটা পানিও প্রবাহিত হলো না। আর তখনই ফেরাউন ভাবতে লাগলো, তাহলে কি উপায় হবে? দেশের অধিকাংশ লোকই তাকে খোদা বলে মেনে আসছে, আর যদি সে নীল নদের পানি প্রবাহিত করতে না পারে তাহলে কেউই আর তাকে খোদা বলে মেনে নিবে না। সহসা তার মনে এক শুভ বুদ্ধির উদয় হলো, তার উপরেও আরেকজন মহাশক্তিশালী খোদা আছেন, যিনি বিশ্ব সংসার সৃষ্টি করেছেন এবং তা পরিচালনা করেছেন। সুতরাং তার কাছে আত্মসমর্পণ ব্যতীত তার দ্বিতীয় কোনো উপায় নেই এবং কোনো পথ নেই। আর তাই সে প্রজাদেরকে অভয় দিয়ে বলল, তোমরা যার যার ঘরে ফিরে যাও, খুব শীঘ্রই নীল নদে পানি প্রবাহিত হবে। তারপর প্রজাদেরকে বিদায় করে ফেরাউন দুঃখিত মনে ঘর থেকে বেরিয়ে গেল এবং একটা দ্রুতগামী অশ্বে আরোহণ করে নীল নদের তীরবর্তী একটি পাহাড়ে এসে উপস্থিত হলো। তারপর অশ্ব থেকে অবতরণ করে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করলো এবং সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে করুণভাবে প্রার্থনা করতে লাগলো, হে ত্রিভুবনের মালিক, হে সর্বশক্তিমান দয়ালুদাতা মেহেরবান, হে দয়ার সাগর, আমি তো তোমারই সৃষ্টিজীব। তোমারই করুণায় আমি আজ উন্নতির চরম শিখরে উন্নীত হয়েছি। তোমার ইচ্ছাতেই প্রজাদের কাছে খোদা বলে স্বীকৃতি পেয়েছি। তাই তোমার কাছে আমার করুণভাবে আবেদন, তুমি আমাকে প্রজাদের কাছে বেইজ্জতি করো না, লজ্জিত করো না। আমি যদি নীল নদের পানি পুনরায় প্রবাহিত করতে না পারি তাহলে আমার আর দুর্নামের সীমা থাকবে না। সুতরাং হে দয়ালু আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করো না। তুমি তো মহাপাপী ইবলিসের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতার অধিকারী করে দিয়েছ। আমাকেও সে অসীম ক্ষমতা এবং মান সম্মান আর প্রতিপত্তি দান করো। হে আল্লাহ, আমি শুধু ইহকালের সুখভোগ, মান সম্মান ও প্রতিপত্তি চাই। আমি আখিরাত চাই না, বেহেশতের সুখ সম্পদ চাই না। আমি শুধু চাই যে পৃথিবীতে মান সম্মান আর প্রতিপত্তি। হে দয়ালু আল্লাহ, তুমি দয়া করে নীলনদকে আমার বাধ্য করে দাও। হে দয়ালু আল্লাহ, আমি মুখে যাই বলি না কেন আমি জানি তুমি আমাকে সৃষ্টি করেছ এবং তুমি আমাকে প্রতিপালন করেছ। সুতরাং দোহাই তোমার প্রভু, তুমি আমার প্রার্থনা কবুল করো। তার দুচোখের পানিতে বক্ষ ভেসে গেল। তারপরে মোনাজাত শেষ করে মাথা তুলে এসে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে। তাহলে কি কোনো প্রজা তার মোনাজাতের দৃশ্য দেখে ফেলল ইত্যাদি ভেবে সে ক্রোধে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে তুমি? এখানে এসেছো কেন? আগন্তুক স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি দেশের বাদশাহ, আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি। আমি সুবিচার প্রার্থী। এই কথা শুনে ফেরাউন আরো ক্রোধান্বিত হয়ে উঠল এবং গর্জে উঠে বলল, বিচারের জন্য এখানে কেন? আগামীকাল দরবারে যাবে, সেখানেই তোমার অভিযোগ শুনবো, বিচার মীমাংসা হবে সেখানে। আগন্তুক দৃঢ় কণ্ঠে বলল, তা হবে না, এখানে আমার অভিযোগ আপনাকে শুনতেই হবে, নাইলে এ গুহা হতে আপনাকে আমি বের হতে দিব না। এই কথা শুনে তো ফেরাউনের পিত্তি জ্বলে উঠল। তার রাজ্যে কার এমন দুঃসাহস যে তার সামনে দাঁড়িয়ে এমন দৃঢ় স্বরে কথা বলতে পারে। ফেরাউন গুহার দ্বারে এসে উকি দিয়ে দেখতে পেল নীলনদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে আল্লাহ নিশ্চয়ই তার প্রার্থনা কবুল করেছেন। খুশিতে আটখানা হয়ে গেল ফেরাউন। আগন্তুক তখন আবার তার কাছে গেল। তার মুখের দিকে সহসা ফেরাউনের দৃষ্টি পড়তেই তার মনে ভাবান্তরের উপস্থিত হলো। আর তখন সে জিজ্ঞেস করলো, বলো আগন্তুক, কি তোমার আবেদন, কি তোমার প্রার্থনা? আগন্তুক ব্যক্তিটি তেমনি ভাবে বলল, বলুন তো, কোন লোকের প্রতি তার প্রভু যদি অসীম অনুগ্রহ দান করে এবং তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয়, তা সত্ত্বেও যদি সেই লোক তার প্রভুর অবদ্ধ হয় তাহলে তার কিরূপ শাস্তি হওয়া প্রয়োজন? ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, তাহলে সে অবদ্ধ দাসকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। আগন্তুক বলল, তাহলে আপনি আদেশটি একটি কাগজে লিখে দিন। আর তখনই ফেরাউন বলল, এখানে তো কাগজ কলমের কিছুই নেই, তুমি আগামীকাল দরবারে যেও, সেখানেই দেব। আগন্তুক বলল, কাগজ কলম আমার সঙ্গেই আছে, এই নিন, আপনি লিখে দিন। ফেরাউন কাগজ কলম নিয়ে লিখল, যদি কোনো দাস তার প্রভুর অকৃতজ্ঞ হয় তবে এ প্রকার দাসকে শাস্তি স্বরূপ নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। আগন্তুক বলল, এবার আপনার নাম সই করে দিন। ফেরাউন নিজের নাম সই করে আগন্তুকের হাতে কাগজটি ফেরত দিল। চিন্তাও করল না যে সে কি করছে। মানবরূপী জিব্রাইল ফেরেশতা কাগজখানা নিয়ে চলে গেলেন। ফেরাউন পুনরায় অশ্বে আরোহণ করে রাজধানীতে রওনা হলো। পথিমধ্যে সে একটি গায়েবী আওয়াজ শুনতে পেয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে সে সুস্পষ্টভাবে শুনতে পেল যে, হে ফেরাউন, আমি নীলনদকে তোমার বাধ্য অনুগত্য করে দিলাম। এছাড়া আমি তোমাকে 400 বছর আয়ু দান করেছি। সর্বত্রই তুমি বিজয়ী থাকবে। কোনো প্রকার রোগ ব্যাধি তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমার যৌবন কখনো নষ্ট হবে না। সুতরাং তুমি তোমার মহাপ্রভুর অসীম অনুগ্রহের কথা কখনো ভুলে যেও না। যদি তা ভুলে যাও তাহলে তুমি অবদ্ধ দাসের শাস্তির জন্য যে আদেশ দিয়েছ তা তোমার জন্যই প্রযোজ্য হবে। তারপরে ফেরাউন নীল নদে পানি প্রবাহিত হবার আনন্দে আটকানা হয়ে রাজধানীতে ফিরে এলো এবং নিজের বাহাদুরির কথা প্রচার করতে লাগলো। অশিক্ষিত কীর্তি সম্প্রদায় এই অলৌকিক দৃশ্য দেখে ফেরাউনকেই খোদা বলে ধীরভাবে
দৃঢ়ভাবে বিশ্বাস করল, কিন্তু বনী ইসরাইলগণ কিছুতেই তাকে খোদা বলে মেনে নিল না, কিছুতেই না। নানান দুঃখ দুর্দশার ভেতরে থেকেও তারা আল্লাহর ইবাদত করতেন। তারপরে ফেরাউন সিদ্ধান্ত নিল যে বনী ইসরায়েলে কোনো ছেলে সন্তান জন্ম নিলে তাকে হত্যা করা হবে, যাতে করে তাদের কাজে কেউ বাধা দিতে না পারে। ফেরাউন বলল তার অনুসারীদের, তোমাদের অভিমত কি? তারা সবাই একমত হলো। অতঃপর ফেরাউন কিছু সংখ্যক লোককে বড় বড় ছুরি সহ পাঠালেন। তারা বনী ইসরায়েলের মধ্যে ঘুরে ঘুরে যখনই কোনো ছেলে সন্তান পাবে তখনই তাকে হত্যা করবে। তারা কিছুদিন যাবৎ এইরূপ কাজ করল। অতঃপর যখন তারা দেখলো যে বনী ইসরায়েলের বিদ্যার মৃত্যুর কারণে এবং ছোটরা হত্যার কারণে নিঃশেষ হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে একজন উঠে বলতে লাগলো যে এভাবে বনী ইসরায়েলরা ধ্বংস হয়ে গেলে যেসব দৈহিক শ্রম ও সেবার কাজ তারা করত তা ভবিষ্যতে কীর্তিদেরকে করতে হবে। তাই তারা পুনরায় স্থির করলো যে 1 বছর প্রতিটি ছেলে সন্তানকে হত্যা করা হবে এবং পরের বছর কাউকেই হত্যা করা হবে না। সুতরাং এই সিদ্ধান্তে তারা একমত হলো। যে বছর নবজাতকদের হত্যা করা হবে সেই বছরই মুসা আলাইসাল্লামকে গর্ভে ধারণ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইবনে জুবায়ের, এটা ছিল ফুতুন বা পরীক্ষার সমূহের একটি। মাতৃগর্ভে থাকতেই আল্লাহর ইচ্ছায় মুসা আলাইসাল্লামকে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়। আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামের মায়ের কাছে একজন ফেরেশতা পাঠালেন এবং তিনি বললেন, তুমি ভীতু হবে না ও চিন্তাগ্রস্ত হবে না, আমি তাকে আবারও তোমার কাছে ফেরত পাঠাবো এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। আল্লাহ তাআলা তখন তাকে নির্দেশ দিলেন যে যখন তুমি তাকে প্রসব করবে তখন তাকে একটি সিন্ধুকে পুরে নদীতে ভাসিয়ে দিবে। যখন তিনি মুসা আলাইসাল্লামকে প্রসব করেন তখন তিনি সেই মতই কাজ করলেন। সন্তান যখন মার কাছ থেকে দূরে সরে গেল তখন তার কাছে শয়তান আগমন করল। মুসা আলাইসাল্লামের মা মনে মনে ভাবতে লাগলেন এবং বলতে লাগলেন, হায় হায়, আমার ছেলেকে আমি কি করলাম? যদি আমার সামনে আমার ছেলেকে জবেহ করা হতো, আমি তাকে দাফন কাফন করতে পারতাম, তাহলে ছেলেটিকে সাগরের প্রাণী ও মাছের খাদ্য হিসাবে নদীতে ফেলে দেওয়া থেকে আমার কাছে অধিকতর প্রিয় হতো। পানির স্রোত সিন্ধুকটিকে প্রায় নদীমুখী নিয়ে গেল, যেখান থেকে ফেরাউনের স্ত্রী বাদীরা পানি উঠিয়ে নিয়ে যেত। যখন তারা সিন্ধুকটিকে দেখতে পেল তখন এটা তারা উঠিয়ে নিয়ে এলো এবং খুলতে গেল। তাদের মধ্য থেকে একজন বলল, এটার ভেতরে যদি কোনো সম্পদ থাকে আর আমরা এটা খুলি তাহলে এটাতে আমরা যা পাবো ফিরাউনের স্ত্রী তা বিশ্বাস নাও করতে পারে। সুতরাং তারা যেরূপ পেল হুবহু সে অবস্থায় এটাকে ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে হাজির হলো। ফেরাউনের স্ত্রী যখন সিন্ধুকটি খুললেন তাতে একটি নবজাতক শিশুকে দেখতে পেলেন এবং তার অন্তরে শিশুটির প্রতি এক অদ্ভুতপূর্ব স্নেহের উদ্রেক হলো। জল্লাদেরা যেন এই নবজাতকটির কথা শুনতে পেল, তখন তারা তাকে জবেহ করার জন্য ফেরাউনের স্ত্রীর কাছে ছুরি নিয়ে ছুটে আসলো। ফেরাউনের স্ত্রী জল্লাদদেরকে বলল, ফেরাউন না আসা পর্যন্ত একে ছেড়ে দাও। এই একটি ছেলের জন্য বনী ইসরায়েলের সংখ্যা বেড়ে যাবে না, তিনি আসলে আমি তার কাছ থেকে তাকে চেয়ে নিব। যদি তিনি তা মঞ্জুর করেন তাহলে এটা হবে তোমাদের একটা চমৎকার কাজ, আর যদি তিনি তাকে হত্যার নির্দেশ দেন তাহলে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আর তখনই ফেরাউনের স্ত্রী ফেরাউনের কাছে গেল এবং বলল, এই শিশুটি আমারও আপনার চোখ জুড়াবে। ফেরাউন বলল, তোমার জন্য তা হতে পারে, কিন্তু আমার জন্য নয়, আমার এটার কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে ফেরাউনের স্ত্রী তার আশেপাশের প্রতিটি মহিলার কাছে লোক প্রেরণ করে একজন ধাত্রী তালাশ করতে লাগলেন, কিন্তু যে মহিলারাই তাকে দুধ পান করাতে আসে কারো স্থান নবজাতক মুসা আলাইসাল্লাম গ্রহণ করলেন না। আর তাতে ফিরাউনের স্ত্রী আশঙ্কা করতে লাগলেন যে হয়তো এই শিশুটি দুধ পান না করেই মারা যাবে। তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। অতঃপর তিনি এ আশায় তাকে বাজারে ও লোকালয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন যে হয়তো এই ধরনের কোনো ধাত্রী পাওয়া যাবে যার স্তন শিশুটি গ্রহণ করবে, কিন্তু শিশুটি কারো স্তনই গ্রহণ করল না। অন্যদিকে মুসার জননী ব্যাকুল হয়ে মুসার বোনকে বললেন, তার পিছনে পিছনে যাও এবং খোঁজ নাও যে তার কোনো সংবাদ পাওয়া যায় কিনা, সে জীবিত আছে নাকি কোনো জীবজন্তু তাকে খেয়ে ফেলল। দূর থেকে মুসা আলাইসাল্লামের বোন তার দিকে লক্ষ্য রাখছিলেন, কিন্তু লোকজন টের পায়নি। মুসা আলাইসাল্লামের বোন দেখলেন কোনো ধাত্রী মুসা আলাইসাল্লামকে দুধ পান করাতে সক্ষম হলো না। তখন তিনি অত্যন্ত খুশি হয়ে ধাত্রী অন্বেষণকারীদেরকে বলতে লাগলেন, আমি তোমাদের এমন একটি পরিবারের সন্ধান দিতে পারি যারা তাকে স্নেহ দিয়ে সুচারু রূপে লালন পালন করার দায়িত্ব নিতে পারে। তারা বলতে লাগলো, তুমি কেমন করে জানতে পারলে যে তারা তার হিতাকাঙ্ক্ষী হবে? তারা কি তাকে চিনে? এ ব্যাপারে তারা সন্দেহ করতে লাগলো। মুসার বোন বললেন, তারা তার হিতাকাঙ্ক্ষী ও তার প্রতি সদয়, কেননা তারা সম্রাটের বিধান ও সম্রাটের কাছ থেকে উপহার লাভের আশঙ্কা পোষণ করে। আর তখনই তার কথায় তারা মুগ্ধ হয়ে মুসার বোনকে তার মায়ের কাছে প্রেরণ করল। তিনি মায়ের কাছে গিয়ে এই সংবাদ দিলেন। তখন তার মা আসলেন। যখন তিনি তাকে আপন কোলে তুলে নিলেন তখন তিনি মায়ের স্তন চুষতে আরম্ভ করলেন এবং তৃপ্তি সহকারে দুধ পান করলেন। তখন একজন সংবাদদাতা ফেরাউনের স্ত্রীর কাছে গিয়ে
সুসংবাদ দিল যে আমরা আপনার ছেলের জন্য দাত্রী পেয়েছি। ফেরাউনের স্ত্রী বলল, মা ও শিশুকে ডেকে পাঠান। তারা তার কাছে গিয়ে উপস্থিত হলো। তিনি যখন তার প্রতি শিশুটির আকর্ষণ লক্ষ্য করলেন তখন তিনি তাকে বললেন, তুমি এখানে থেকে যাও এবং আমার এই সন্তানকে দুধ পান করাও, কেননা সে আমার কাছে অতি প্রিয়। তখন মা বললেন, আমার সন্তানাদি ও বাড়িঘর ছেড়ে আমি এখানে থাকতে পারি না, তাতে আমার সবকিছু বিনাশ হয়ে যাবে। যদি আপনি ভালো মনে করেন তাহলে তাকে আমার কাছে সমর্পণ করতে পারেন, আমি তাকে নিয়ে বাড়ি চলে যেতে পারি, সে আমার সাথে থাকবে, তার কল্যাণ সাধনে আমার কোনো প্রকার ত্রুটি হবে না। আমি আমার ঘরবাড়ি ও সন্তানাদি ছেড়ে কোথাও থাকতে পারি না। তারপরে মুসা আলাইসাল্লামের মা আপন সন্তানকে নিয়ে বাড়ি ফিরল। আর তখন থেকে আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে তার মায়ের তত্ত্বাবধানে অতি উত্তম রূপে লালন পালন করতে শুরু করলো। এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।